হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিও কি, তো আজকে হলো একটা গ্যালারি হ্যাকের ভিডিও, মানে গ্যালারি সাথে তার কন্ট্যাক্ট নাম্বার, তার এসএমএস, কল লগ এইগুলো হ্যাক করতে পারবেন। কিন্তু এই টুলের খুবই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন, খুবই হ্যান্ডি। এটা একটা বিল্ডার হিসাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে কি কি লাগবে আমি বলি। তো প্রথমত আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে, এখানে সার্চ দেবেন onlytoolsbd.com। ঠিক আছে, এইটা দেখেন onlytoolsbd.com, এটা ওপেন করবে। যাদের ওপেন আর তারা ভিপিএন ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যাপস, আমরা অ্যাপসে যাব। আমি গত সারা রাত বলতে গেলে কি আমি 8-9 ঘন্টা ধরে অ্যাপ বানাইছি। এটা ভাই এত ঝামেলা হয়েছে, বিল্ডার অ্যাপ আমি কোন সময় বানাই নেই, ফার্স্ট বিল্ডার অ্যাপ বানাইছি। নর্মাল হ্যাক তো বানাইতে পারি, কিন্তু বিল্ডার এটা সমস্যা, একটা অ্যাপের ভিতরে আরেকটা কনফিগ, অনেক ঝামেলা। যাই হোক, তো আমরা এখান থেকে যান, এই যে বিল্ডার অ্যাপটা দেখছেন এখানে আমি আপলোড করে আইছি। তো আমাদের কী কী লাগবে, প্রথমত আমাদের বিল্ডার এটা লাগবে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলেই 5 সেকেন্ড ওয়েট করবেন, ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড আছে। তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলে কি আপনারা এপিকে এম টুল ইউজ করবেন। এপিকে এম লেখা সার্চ দেবেন, এই দেখেন সরি এপিকে আমি লিখি, তারপরে এই দেখেন এখানে নিচে গেলেই এপিকে এম, এই যে এটাও ডাউনলোড দেবেন। এপিকে এম টুল এটা ডাউনলোড দিয়ে দেবেন আপনারা। ঠিক আছে, এটাও ডাউনলোড দেবেন, এটা লাগবে কারণ লোগো চেঞ্জ করার জন্য আমাদের। ঠিক আছে, তো যাই হোক আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এই যে এরকম থাকবে আপনাদের ডাব্লিউ গ্যালারি বিল্ডার, এটা আপনারা ইউজ করতে পারেন ফিল ফ্রি। এটার ভিতরে কোনো কিছু নাই, কেউ মনে করেন না ভাই এটাতে ফায়ারবেস বা ডাটাবেস লাগে, কিছু নেই, মন মতন ইউজ করতে পারবেন আপনারা। আপনার টেনশন করেন না যে আপনার ডাটা আমার কাছে আসবে, কোনো কিছু আসবে না। ঠিক আছে, আপনারটা আপনার কাছে সিকিউর থাকবে। যাই হোক, আমরা এখান থেকে এটাকে ইনস্টল করি। ইনস্টল নর্মালি ইনস্টল যেমন করে ইনস্টল করবো। ইনস্টল করার পরে অ্যালাউ কন্টিনিউ দিলাম, ইনস্টল হয়ে যাবে। আমারটা করলাম, এটা অ্যান্ড্রয়েড 15 চলতেছে। ঠিক আছে, তো এখন চলেন এটা ওপেন করি। ওপেন করলে দেখবেন একটা বিউটিফুল ইন্টারফেস চলে আসছে, এই যে দেখছেন। এখানে আপনার কী কী লাগবে, প্রথমত টেলিগ্রাম বট দেবেন আর টেলিগ্রাম চ্যাট আইডি দেবেন। তো এটা কোথায় পাবেন, তো প্রথমত আপনার টেলিগ্রামটা ওপেন করবেন। আমি ওপেন করি আমাদের এখানে টেলিগ্রাম। হ্যাঁ, টেলিগ্রাম ওপেন করলাম। টেলিগ্রাম ওপেন করার পরে আপনারা এখান থেকে বট ফাদারটা ওপেন করবেন। বট ফাদার কীভাবে ওপেন করতে হয়, এই ইউজার নেম লেখা সার্চ দিলেই পেয়ে যাবেন, এই যে @বট ফাদার। এটা ওপেন করবেন, ওপেন করার পরে ওপেনে ক্লিক করতে পারেন এখান থেকে। ঠিক আছে, তারপরে একটা বট ক্রিয়েট করবেন। বট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ বটে ক্লিক করতে পারেন। তারপরে এখানে বটের নাম দেবেন আপনাদের মন মতন। আমি দিলাম যে ডিভাইস চাঙ্গে ভক্কচকে লিখলাম। এখন বটের ইউজার নেমে লাস্টেও সরি স্পেস হবে না কোনো। হ্যাঁ, এখান থেকে আমি বট ইউজার নেম দিলাম। বট ইউজার নেমে লাস্ট অবশ্যই ছোটো হাতের বিওটি বট লিখতে হবে, কোনো স্পেস হবে না। ঠিক আছে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো আমরা। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা কি আছে, এখান থেকে জাস্ট আমরা এই কপিতে ক্লিক করে দেবো। আমরা কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো এখানে। এখান থেকে দেখেন আপনারা, আমি বুঝাই দিই। এখান থেকে দেখেন একটা পেস্ট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখাবে যে বটটা ভ্যালিড কিনা। ঠিক আছে, ওই অটোমেটিক চেক করে দেখাই দেবে। দেখছেন, চেক করে দেখাইছে যে এটা ভ্যালিড, তার মানে এই বট আমাদের ঠিক আছে, মানে না সঠিকভাবে বটটা তৈরি হয়েছে, এটাও দেখায় দেয়। এখন দেবো চ্যাট আইডি। এখন চ্যাট আইডি পাবেন কোথায়, এটা আমি একটু মিনিমাইজ করি। হ্যাঁ, চ্যাট আইডি পাওয়ার জন্য আপনারা জাস্ট এখান থেকে লিখবেন W8, ঠিক আছে, CHAT সরি CHAT আইডি, এটা লিখতেই পারেন আপনারা। এটা লিখলে এটা পেয়ে যাবেন। আমি ইউজার নেমে দেখাই দিই এটা। ঠিক আছে, ডাব্লিউ চ্যাট আইডি। জাস্ট এখান থেকে আপনারা স্টার্টে যদি ক্লিক করেন, আমার মতন স্টার্টে ক্লিক করেন, স্টার্টে ক্লিক করলে এখানে আপনারা চ্যাট আইডি দিয়ে দেবে। ঠিক আছে, দেখছেন এই যে চ্যাট আইডি। তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করলে, এটা টিপ দিলেই কপি হয়ে যাবে। টিপ দিলাম, কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এখানে, এখান থেকে আমরা এটাও পেস্ট করে দিই। এখন দেখেন এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা এইটা হলো গিয়া অটো হাইড সিস্টেম। অটো হাইড সিস্টেম বলতে কি, আপনি চাইলে যেমন ওর মোবাইল আপনি ইনস্টল করবেন, পারমিশন দেবো, তার 15 সেকেন্ড পরে ওর মোবাইল থেকে অটোমেটিক একটা গায়েব হয়ে যাবো, হাইড হয়ে যাবো। ঠিক আছে, এটাও দিতে পারবেন আপনারা চাইলে। যদি এটা যদি আপনারা চান, এখানে 15 মানে 15 সেকেন্ড, 10 মানে 10 সেকেন্ড, 60 মানে 1 মিনিট, 120 মানে 2 মিনিট, বুঝতে পারছেন, মানে সেকেন্ড অনুযায়ী দিতে হয়। এখন আমি ধরেন দিলাম যে এখানে আমি 15 সেকেন্ড দিলাম। ডিফল্ট যেটা আছে 15 সেকেন্ড, আপনি চাইলে 20 সেকেন্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। 15 সেকেন্ড পরে অটোমেটিকলি অর অ্যাপ হাইড হয়ে যাবে। এখন দেখেন, এখন অর অ্যাপ ওপেন করার পরে কী শো করবে, আপনার চাইলে যে কোনো ওয়েবসাইট দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম যে ইউটিউব দিয়ে দিই। ঠিক আছে, ইউটিউব দিই। টিকটক আছে, এটা কাটবেন, এটা লিখবেন যে ইউটিউব, না আপনার যে ওয়েবসাইট দিতে চান সেটা। টিকটক দিয়ে না, টিকটক একটু সমস্যা করে মূলত। এই যে youtube.com বা কচকর যেটা আছে দিলাম। এখান থেকে অ্যাপের নাম দিবেন কি, এখন অ্যাপের নাম কি দিবেন। এখন আমি দিলাম যে ওয়াইটি প্রো দিলাম, মানে যে কোনো একটা নাম দিলাম। জাস্ট দেওয়ার পরে এখান থেকে যে এক্সিকিউট বিল আছে, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে এরকম আসলে ওপেন সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পারমিশন দিয়ে দেবেন, আবার ব্যাগে যাবেন। এখন জাস্ট যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেই বিল হয়ে যাবে। দেখছেন, এই দেখেন বিল হয়ে গেছে। এখন এটা লোকেশন দিচ্ছে যে কোন জায়গায় সেভ হয়েছে। লোকেশন হয়েছে এগুলো আপনার ডাউনলোড ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি হয়েছে ডাউনলোড বিল্ডার নামে। তো আমরা ওইখানে চলে যাই, আমাদের ইয়াতে এমটি ম্যানেজারে গেলাম। এখান থেকে আমি একটু ব্যাক করে আমাদের এখানে চলে যাই ডাউনলোড ফোল্ডারে। তো এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম। এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই যে ফোল্ডারটা দেখছেন, এই যে ফোল্ডারটা। যাই হোক, এটা তৈরি হয়েছে যেহেতু
ও এখানে আমি আগে একটা তৈরি করছিলাম, এটাকে ডিলিট করে দিই, কনফিউশন না হয় আপনাদের। হ্যাঁ, তো এই দুটো এক করে নিই। এই দেখেন এই অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে। এখন দেখেন এই অ্যাপ্লিকেশনে কোনো ছবি নাই, ঠিক আছে, এখন ছবি নাই। এখন ছবি পাল্টাইতে হলে আমাদের এপিকে এম টুল লাগবে। এপিকে এম টুল আমরা এখান থেকে সার্চ দেবো, আমরা ইনস্টল আগে থেকে করে রাখবো, ঠিক আছে। এপিকে এম টুল এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে পারমিশন দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে আপনারা জাস্ট নিচে যাবেন, ওই যেখানে আপনার ওই বিল্ড ফাইলটা তৈরি হয়েছে আমরা ওখানে যাবো, ডাউনলোডে যাওয়ার পরে W8 বিল্ডার, হ্যাঁ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা কুইক এডিট লেখা আছে, জাস্ট কুইক এডিটে ক্লিক করবো। এইটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন লোগো চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন এখানে আপনার লোগো দিতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা যদি ইউটিউবের মতন বানাতে চাই, আমরা ইউটিউবে একটা লোগো ডাউনলোড করি। জাস্ট ইউটিউবে গুগলে সার্চ দেবেন ইউটিউব লোগো, জাস্ট সার্চ দেবেন এরকমভাবে। সার্চ দেওয়ার পর একটা লোগো ডাউনলোড করে নেবেন। আমি একটা ধরেন এইটাই ডাউনলোড করি, এখানে টিপ দিলাম, টিপে ধরে রাখলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ইমেজ ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। বাস আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এইখানে ক্লিক করলেই এই ইমেজটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর এখন যেখানে ডাউনলোড করছি ওখানে যাব। যেমন আমার ইমেজ ডাউনলোড হয়েছিল ডাউনলোড ফোল্ডারে, এটা একটু ঝামেলা। আচ্ছা আমি এখানে খুঁজি, ঠিক আছে, এখানে খুঁজি আমি। তো দেখেন চলে আসছে এই যে ইমেজটা দেখছেন, এটা ইউটিউবের। আমি এখানে সিলেক্ট করলাম, বাস। এখন নাম দিয়ে চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু দরকার নেই, যেরকম আছে সেরকমই। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে দেখবেন এটা ইউটিউবের লোগো চলে আসছে, দেখছেন। এখন চাইলে এটা আমি ইনস্টল করতে পারি, অথবা আমরা এমটেনে চলে যাই, গেলে দেখবেন দেখছেন ইউটিউবের মতন। এখন এই অ্যাপ্লিকেশন যারাই আমি দিব, যেই ইনস্টল করবে তার মোবাইলই গ্যালারি চলে আসবে। এখন চলেন আমরা আমার বটে চলে যাই, ঠিক আছে। বটটা একবার স্টার্ট করি। বট কোথায়, যে বটে গেলাম, আমাদের বটটা কোথায় ছিল, ওই যে এখানে আমরা রেখেছি নিচে। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে সিধা বটে যেতে পারি আমরা। এখান থেকে ক্লিক করলে, যে মেসেজে ক্লিক করলে বটে স্টার্ট। অথবা যদি যারা ভুলে গেছেন যে ভাই আমি তো ভুলে গেছি বট কই, জাস্ট বট ফাদারে যাইবেন, এখান থেকে যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে যে বটটা আপনি বানাইছেন লিস্ট আসবে, এখান থেকে জাস্ট ওটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এই ইউজার নেমে ক্লিক করবেন, তারপরে মেসেজে ক্লিক করে দেবেন, বাস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এটা ওপেন। তো এটা আমি একটু মিনিমাইজ করি আপনাদের বোঝানোর জন্য। তো এটা আমি একটু মিনিমাইজ করলাম, জানি আপনারা বুঝেন। সরি, এখানে ক্লিক করে আমি স্মল করে দিই। যাই হোক, হ্যাঁ এরকম থাক। কারণ এটা আমি এখন ভিক্টিম মোবাইলে ইনস্টল করব, ঠিক আছে। এখন ইনস্টল করার সময় আপনারা চাইলে যে ইনস্টল হওয়ার সময় কোনো ইরোর দিলে আপনারা প্লে স্টোর থেকে প্লে প্রোটেক্ট অফ করে দিবেন। আর প্লে প্রোটেক্ট অফ করতে কীভাবে সেটা আমি বইলা দিই। জাস্ট প্লে স্টোর ওপেন করবেন আপনাদের এখান থেকে, যাদের ইনস্টল হইতে সমস্যা হয় তাদের এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে লেখা আছে, আমি মার্ক করে দিই, সরি এটা না, আমি এই যে এখানে ক্লিক করবেন, প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এই দুটো অফ করে দেবেন, ঠিক আছে। এই দুটো অফ আমার বর্তমানে অফ করা আছে, আর এখানে আমি অন করার পরে দেখাই হয় কিনা। আই থিঙ্ক হয়ে যেতে পারে আমার মোবাইলে। অনেক সময় ধরে না প্লে প্রোটেক্ট, অনেক সময় ধরে গেলে অফ করতে হয়। এখানে কন্টিনিউ দিলাম, হয়ে গেছে। আমার সমস্যা করে না প্লে প্রোটেক্টে, অনেক মোবাইলে করে, সেক্ষেত্রে এগুলো অফ করে দিবেন, ঠিক আছে। অফ হয়ে গেছে। তো আমাদের প্লে স্টোরে কাজ শেষ। এখন আমরা যেহেতু অ্যাপ ইনস্টল করছি, এখন যখন আমরা অ্যাপে ক্লিক করবে কী আসে দেখেন। অ্যাপে ক্লিক করলাম, পারমিশন দিলাম, এখানে তো পারমিশন আছে সব দিয়ে দিই। এলাও এলাও এলাও, রিমুভ রেস্ট্রিকশন দিলাম, এলাও এলাও এলাও। যেহেতু পারমিশন আছে, দেখেন এই যে নর্মালি ইউটিউব ওপেন হয়েছে এটা। এখন দেখেন আমাদের কলাম, এখানে কলাম আস্তে আস্তে দেখেন অটোমেটিক অ্যাপ কলাম ব্যাক করে আইছে, অটোমেটিক ব্যাক করে এসে গেলাম, ঠিক আছে। কিন্তু আমাদের ডেটা কলাম আস্তে আস্তে, আমি যদি এখানে ওপেন করি দেখেন, যাই হোক ছবি আস্তে ছিল কিছু, এই দেখছেন এই যে ছবি আস্তে আস্তে দেখছেন, আমার সব ছবি আস্তে আস্তে এখানে। তো এই হলো বটার উপরে গেলে তো আছে আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বার বকরচা করে, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার SMS এগুলো তো দেখাই আপনার, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডাটা মাটা সব আস্তে আছে, ঠিক আছে। এই হলো গিয়া বটের কাজ, ঠিক আছে। এখন ধরেন আমি এখান থেকে এই আমার বটটা এটা একটু মিনিমাইজ করি, হ্যাঁ। তো এখন যদি আমাদের এই ইউটিউব ওপেন করি দেখেন, দেখছেন কি আসে, সরাসরি আনইনস্টলের পেজ চলে আসে। এটার মানে কি, আনইনস্টলের পেজ মানে কি, আমার Android 15 তো, তার কারণে হাইড হয়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিন্তু অনেক মোবাইলে হাইড হয়ে গেলে গায়েব হয়ে যাবে, দেখছেন 15 সেকেন্ড পরে গেলাম গেছে গায়েব। এইটা হলে গিয়ে অ্যাপের কাজ। আর এই গ্যালারি ওপেন করলে যে এটা তার যত মন চায় বানাতে পারবেন। আর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কোনো বিষয়, কোনো হেল্পের সমস্যার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম ওপেন হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের কাছে। তো এই হলো আপনাদের ভিডিও। আর অবশ্যই এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না, আর এটাকে সেল দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি কেউ সেল দেওয়ার চেষ্টা করেন তাই ভুলে যান নতুন কোনো কিছু হবে। এটা V1 বানাইছি, V2 বানাতে সময় লাগবে না, ঠিক আছে। বানাইতে পারি আপনাদের রেসপন্সের উপরে, কতটুকু শেয়ার আর কতটুকু লাইক করে সেটার উপরে, ঠিক আছে। এখন আপনারা তো জানেন, আপনারা যদি ভালো কিছু চান অবশ্যই আমার জন্য ভালো কিছু করতে হবে, ঠিক আছে। তো ভালো থাকেন আপনারা, নেক্সট ভিডিওতে আসছি আবারও।